স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরেছে রাজধানীবাসী। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী ওঠানোর কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা মাওনা সহ কয়েকটি পয়েন্টে গাড়ির জট তৈরি হয়েছে। একই পরিস্থিতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, কবিরপুর, খাড়াজোড়া, মৌচাক, চন্দ্রা সহ কয়েকটি পয়েন্টেও। এসব স্থানে যানবাহনের কিছুটা ধীর গতি থাকলেও বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। অন্যান্য সময়ের মতো এবারও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকে ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরছেন। রাস্তায় প্রচুর জাম, সেই আমরা ধরেন যে বাইবেল থেকে হাটে আসার মতো অবস্থা। ভাড়া তো বেশি যাচ্ছে, এখন ভাড়ার জন্য অপেক্ষা করতেছি, কম দামে যে পাই তাহলে যাবো। সকাল থেকে এই গাড়ির চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। মোটরসাইকেলে করে বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। নির্ধারিত দুটি টোল বুথের পাশাপাশি মোটরসাইকেলের বাড়তি চাপ সামাল দিতে অস্থায়ী একটি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট। ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আলী বাবু। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের কি অবস্থা? দেবাশিস, সকাল থেকেই দেখাচ্ছিলাম যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যাত্রীদের উপস্থিতি ব্যাপক ছিল, গাড়ির চাপও তেমন বেশি ছিল। আস্তে আস্তে আসলে রোদ উঠতে শুরু করেছে, সেক্ষেত্রে আসলে যাত্রীদের যে ভোগান্তি সেটাও কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা হেঁটে হেঁটে যাচ্ছেন, দীর্ঘ পথ হেঁটে তারা আসলে গাড়িতে উঠতে হচ্ছে, আর সেক্ষেত্রে তাদের চরম একটি ভোগান্তি করতে হচ্ছে। গতকাল রাতে থেকেই আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ের প্রায় 3 থেকে 4 কিলোমিটার দীর্ঘ সারি, দীর্ঘ জটলা রয়েছে, দীর্ঘতিতে কিন্তু গাড়ি চলছে। এখনো কিন্তু একই অবস্থায় রয়েছে, তার কোনো পরিবর্তন হয়নি। পুলিশ আসলে বিভিন্ন জায়গা থেকেই আসলে তারা কাজ করছে, কয়েকটি পয়েন্টে আসলে গাড়ি আঁকাবাঁকা করে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে, যার কারণেই এই জটলা সৃষ্টি হচ্ছে। যাত্রীদের যেই চাপ রয়েছে তাতে গাড়ি আসলে তেমন গাড়ি পাচ্ছেন না, উপস্থিতি অনেক বেশি যাত্রীদের, কারণ গাজীপুরে প্রায় 2000-এর উপর শিল্প কারখানাগুলো রয়েছে। সেই শিল্প কারখানায় গতকাল কিছু ছুটি হয়েছে, আজকে কিন্তু সবগুলো শিল্প কারখানায় ছুটি হবে। তারপর থেকে আসলে দুপুরের পর থেকে এই সড়কে যে উত্তরবঙ্গের যত মানুষগুলো রয়েছে সবগুলো মানুষ এই পথ দিয়ে যেতে হবে এবং চরম ভোগান্তিতে কিন্তু তাদের করতে হবে। সেক্ষেত্রে আসলে পুলিশ চেষ্টা করছে যে নির্বিঘ্নে স্বাভাবিকভাবেই যাতে মানুষ বাড়ি যেতে পারে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। ভোর থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সেখানকার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী আরাফাত রাহান সাকিব। টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ কেমন দেখছেন? দেবাশিস, দেখুন আসলে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের কিন্তু অব্যাহত আগমন রয়েছে। বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঈদ যাত্রীরা কিন্তু এই পথে বাড়ি ফিরে, এবং সকাল থেকে আমরা দেখেছি যে মানুষের কিন্তু বিভিন্ন যানবাহনে করে তাদের অব্যাহত আগমন রয়েছে। তবে গতকালকের চাইতে আজকে সকাল থেকে মোটর সাইকেলের কিছুটা চাপ কম রয়েছে তুলনামূলক সংখ্যায়, তবে আগমন কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মোটর সাইকেলে করে যে যার মতো করে আসলে আসছে, এবং এই যে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল প্রদান করে কিন্তু তারা বাড়ির পথে ছুটছে। এবং এর পাশাপাশি যে ব্যক্তিগত যানবাহন, গণপরিবহন সহ বিভিন্ন যে যানবাহন রয়েছে সেসব যানবাহনও কিন্তু রয়েছে। এবং আমরা এই যে টোল প্লাজার অভিমুখে কিন্তু দেখতে পাচ্ছি যে বাসের একটি সারি রয়েছে, সেই সাথে অন্যান্য যে ব্যক্তিগত যানবাহনের সারি রয়েছে, এবং এই যে মোটর সাইকেলের বিশেষ করে 2 চাকার যে যানবাহন সেটির কিন্তু উপস্থিতি প্রতিনিয়ত হচ্ছে, এবং সেটি কিন্তু আজও কিন্তু আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং সকাল দিকে আসলে একটি দীর্ঘ সারি তৈরি হয়েছিল মোটরসাইকেলের, তবে এই চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু বাড়তি একটি অস্থায়ী টুল বুথ স্থাপন করা হয়েছে, এবং সেটির মাধ্যমে কিন্তু চাপ নিরসন করা হচ্ছে। এবং এই মুহূর্তে চাপ কিছুটা সামাল দেওয়া গিয়েছে, তবে মানুষের আগমন অব্যাহত থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত কিন্তু এই যে মোটরসাইকেলে করে
যে যার মতো করে আসছে এবং আজও এই টোল প্লাজায় মোট 8টি বোট দিয়ে টোল কালেক্ট করা হচ্ছে এবং এই যে আগমন, সেই আগমন কিন্তু বলে দিচ্ছে যে আজও যারা ঘরে ফিরছে, বাড়িতে ফিরছে, তাদের কিন্তু একটি বেশ চাপ রয়েছে এই এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু এলাকায়। এবং আমরা এছাড়াও যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে মূলত আসলে ফজর নামাজের পর আসলে এই বাড়ির পানে ছোট্টার যে তাদের যে কার্যক্রম সেটি শুরু হয় এবং পথে আসলে তেমন কোনো একটি ভোগান্তির চিত্র আজকে নেই বলে তারা আমাদের জানিয়েছে এবং আজকের তারা বলছে অনেকটা গতকালকে চাইতে স্বস্তিতে তারা বাড়ি ফিরছে। ধন্যবাদ সাকিব যুক্ত হবার জন্য।